আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন সব কিছু ঠিকঠাক করার পরেও হঠাৎ মনে হয়েছে অর্থ থাকলেও শান্তি নেই, পরিশ্রম আছে ফল নেই, ঘর আছে কিন্তু মন টেকে না, মানুষ আছে তবু একা লাগে? আমরা তখন কি বলি? ভাগ্য খারাপ চলছে, লক্ষ্মী বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, লক্ষ্মী দেবী কখনো হঠাৎ রাগ করেন না, তিনি চিৎকার করে জানানো না, তিনি নিঃশব্দে ধীরে ধীরে দূরে সরে যান। বিশেষ করে একটাই সময়ে, সেটি হলো অগ্রহায়ণ মাসে। কারণ অগ্রহায়ণ মাস শুধু আর একটা বাংলা মাস নয়, এই মাস হলো অন্যের শক্তি, কর্মফলের সময়, সংসারের ভিত্তি যাচাইয়ের সময়। এই মাসে করা ছোট ছোট ভুল সারা বছরের ওপর প্রভাব ফেলে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের বলবো অগ্রহায়ণ মাসে করা 5টি মারাত্মক ভুল, যা করলে লক্ষ্মী দেবী মুখ ফিরিয়ে নেন। আর বিশ্বাস করুন, এই ভুলগুলোর বেশিরভাগটাই আমরা প্রতিদিন করছি, জেনে ও না জেনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ ভুলটা এমন, যেটা ভালো মানুষেরাই সবচেয়ে বেশি করে। তার আগে আপনাদের একটি গল্প শোনাই। একটা ছোট্ট গ্রামে এক পরিবার ছিল। ঘরটার দিকে তাকালে কেউ ভাবতে পারতো না এই বাড়িতে কখনো অভাব হতে পারে। ধানের গোলা ভরা, গরু আছে, ক্ষেত আছে, পরিশ্রমের অভাব নেই। তারপরেও অগ্রহায়ণ মাস এলেই এই বাড়ির ভেতরে যেন এক ধরনের অদ্ভুত ভারী ভাব নেমে আসতো। কেউ বুঝতো না কেন। একদিন রাতে, অগ্রহায়ণের এক সন্ধ্যায়, বাড়ির কর্তা খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন। রান্না হয়েছিল কিন্তু খাবারে মন ভরল না। তিনি প্লেট ভাত রেখেই উঠে পড়লেন। ভাত পড়ে রইল, কেউ আর তাকালো না। সন্ধ্যাবেলা ঘরে আলো জ্বলেনি, রান্নাঘর অগোছালো। একটু পরে শুরু হলো ঝগড়া। সব দিক থেকে শুধু সমস্যা, আমার ভাগ্যটাই খারাপ, কিছুই ঠিকঠাক হচ্ছে না। এসব কথা বলতে বলতে অজান্তেই তিনি নিজের জীবন, নিজের পরিশ্রম, নিজের সংসার সব কিছুকে অভিশাপ দিলেন। সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির বুড়িমা, যিনি খুব সাধারণ, খুব চুপচাপ মানুষ, স্বপ্ন দেখলেন এক নারী হেঁটে যাচ্ছেন, পরনে সাদা, মুখে কোনো রাগ নেই কিন্তু চোখে গভীর দুঃখ। তিনি বাড়ির দরজায় দাঁড়ালেন, একবার ঘরের ভেতরের দিকে তাকালেন আর খুব ধীরে ধীরে বললেন, এখানে আর আমার প্রয়োজন নেই। বুড়িমা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, আপনি কে মা? তিনি শুধু বললেন, আমি সেই লক্ষ্মী যাকে তোমরা চিনতেই শেখোনি। পরদিন সকাল থেকে সব কিছু বদলাতে শুরু করলো। ফসল নষ্ট হলো, অকারণে খরচ বাড়লো, অশান্তি লাগলো। কেউ বুঝতে পারলো না সমস্যা কোথায়। বছর দুয়েক পর বুড়িমা একদিন সবাইকে ডেকে বললেন, লক্ষ্মী টাকা নয়, লক্ষ্মী হলো অন্যের সম্মান, শান্ত ভাষা, কৃতজ্ঞ মন। তারা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। খাবার আর নষ্ট হতো না, সন্ধ্যায় প্রদীপ জ্বলতো, ঝগড়ার বদলে চুপচাপ থাকা শিখলো। আর আশ্চর্যভাবে অভাব ধীরে ধীরে সরতে লাগলো। বুড়িমা শুধু বলতেন, লক্ষ্মী রাগ করে যান না, তিনি অবহেলিত হয়ে চলে যান। তো এই গল্প কোনো রূপকথা নয়, এই গল্প আমাদেরই ঘরের গল্প, আমাদেরই অজান্তে করা সেই 5টি ভুলের গল্প, যেগুলো করলে লক্ষ্মী নিঃশব্দে মুখ ফিরিয়ে নেন। অগ্রহায়ণ মানে ধান কাটা, ঘরে তোলা ফসলের হাসি। এই মাসে প্রকৃতি যেন বলে, পরিশ্রমের ফল নাও। শাস্ত্রে বলা হয়, এই মাসে লক্ষ্মী দেবী কৃষকের ঘরে প্রথম প্রবেশ করেন। তাই এই মাসে অন্ন অপমান করলে, শ্রমকে তুচ্ছ করলে, কৃতজ্ঞতা হারালে লক্ষ্মী নীরবে চলে যান। চলুন এখন একে একে সেই 5টি ভুলের কথা জেনে নেব। প্রথম ভুল হলো অন্ন ও খাদ্যের অসম্মান। এই ভুলটা আমরা সবাই কম বেশি করে থাকি। প্লেটে ভাত ফেলে রাখা, খাবার নষ্ট করা, খাবার নিয়ে অভিযোগ, ভাত শক্ত, তরকারিতে স্বাদ নেই, একই খাবার রোজ রোজ। আমরা হয়তো একটা গুরুত্ব দিই না, কিন্তু শাস্ত্র বলে অন্ন হলো লক্ষ্মীর প্রথম রূপ। লক্ষ্মী আগে আসে অন্নে, তারপর অর্থে। যে ঘরে অন্যের অসম্মান হয়, সে ঘরে টাকা থাকলেও তা টেকে না। অগ্রহায়ণে এই পাপ বহুগুণ বেড়ে যায়, কারণ এই সময়েই অন্ন পূর্ণতা পায়। খাবার শেষ না করে ফেলা, শিশুকে খাবার নষ্ট করতে দেওয়া, দরিদ্রের অন্নকে ছোট করা, এসব করলে লক্ষ্মী বলেন এরা প্রস্তুত নয়। আজ থেকে একটা নিয়ম করুন, প্লেটে খাবার নেবেন প্রয়োজন মতো। এই ছোট কাজটা অগ্রহায়ণে করলে আশ্চর্য ফল পাবেন। দ্বিতীয় ভুল হলো সন্ধ্যার পর ঘর অগোছালো ও অন্ধকার রাখা।
অনেকে বলেন দিনভর কাজ করে সন্ধ্যায় আর সময় নাই, কিন্তু শাস্ত্র কখনো সময়ের অজুহাত মানে না। শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী দেবী সূর্যাস্তের পর ভ্রমণ করেন। তিনি যান যে ঘরে আলো আছে, পরিচ্ছন্নতা আছে, শান্তভাব আছে, বিশেষ করে রান্নাঘর, মূল দরজা, পুজোর জায়গা। এই তিনটে জায়গা যদি সন্ধ্যায় নোংরা থাকে, ঘরে লক্ষ্মী ঢুকেই ফিরে যান। অগোছালো ঘর মানে দারিদ্র নয়, অগোছালো ঘর মানে দায়িত্বহীনতা। অগ্রহায়ণে এই বিষয়টা আরও কঠোরভাবে বিচার হয়। আজ থেকে সন্ধ্যার আগে 5 মিনিট সময় দিন, শুধু গুছিয়ে নিন। 5 মিনিট আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তৃতীয় ভুল, সন্ধ্যাবেলা ঝগড়া, অভিশাপ ও বিরক্তির ভাষা। এই ভুলটা সবচেয়ে ক্ষতিকর। অগ্রহায়ণের সন্ধ্যা মানে শক্তির শিকড়। এই সময়ে স্বামী স্ত্রীর ঝগড়া, মা সন্তানের চিৎকার, তাচ্ছিল্যের কথা, অভিশাপ, এগুলো ঘরে কি হয়? শাস্ত্র বলে যে ঘরে সন্ধ্যায় ক্রোধ থাকে সেই ঘরে লক্ষ্মী বসতে ভয় পান। লক্ষ্মী চাঞ্চল্য পছন্দ করেন না, তিনি শান্ত পরিবেশে থাকেন। একটু ভাবুন, যে ঘরে চিৎকার, কান্না, অভিযোগ চলছে সে ঘরে কি শান্তি টিকে থাকে? অগ্রহায়ণে এই অভ্যাস অনেক দিনের দুর্ভাগ্যের বীজ বপন করে। আজ থেকে চেষ্টা করুন সন্ধ্যার পর কণ্ঠস্বর নরম রাখতে, আর দেখুন পরিবেশ নিজেই বদলাবে। 4 নম্বর ভুল, দান না করা ও দরিদ্রকে অবহেলা করা। অনেকে বলেন আমার নিজেরই তো ঠিক নেই, দান করব কি করে? কিন্তু শাস্ত্রে বলা হয় দান না করতে পারা আলাদা আর অবহেলা করা আলাদা। অগ্রহায়ণ হলো দান করার শক্তিশালী সময়। দান মানে টাকা না, দান মানে মন। এক মুঠো ভাত, এক গ্লাস জল, দুটো ভালো কথা, এগুলোও দান। কিন্তু যদি ভিক্ষুককে ধমকানো, ক্ষুধার্তকে তাড়ানো, দুঃস্থকে অপমান করেন, তাহলে দেবী বলেন এই ঘরে আমি থাকবো না। কারণ লক্ষ্মী কেবল ধন নয়, তিনি করুণা। অগ্রহায়ণে দয়া না থাকলে ধন স্থায়ী হয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো নিজের ভাগ্য, পরিশ্রম ও জীবনকে অপমান করা। এই ভুলটা সবচেয়ে ভদ্র মানুষেরাই করে। আমরা বলি আমার কিছুই হবে না, আমি ব্যর্থ, ভগবান আমাকে ভুলে গেছেন। কিন্তু গীতা বলে যে নিজের শক্তিকে অস্বীকার করে সে ঈশ্বরের দানকে অস্বীকার করে। অগ্রহায়ণে যদি আপনি নিজেকে ছোট করেন, সব কিছু অভিযোগ রাখেন, অকৃতজ্ঞ থাকেন, তাহলে লক্ষ্মী স্থায়ী হন না। লক্ষ্মী আসেন যেখানে কৃতজ্ঞতা আছে, আত্মসম্মান আছে। আজ থেকে প্রতিদিন একবার বলুন আমি যতটা পেয়েছি তাতেই কৃতজ্ঞ। এই একটি বাক্যই আপনাকে আশ্চর্য পরিবর্তন এনে দেবে। অগ্রহায়ণে লক্ষ্মী ধরে রাখার এই 5 অভ্যাস, অন্যের সম্মান, সন্ধ্যার আলো ও পরিষ্কার, শান্ত ভাষা, দয়া ও দান, কৃতজ্ঞ মন, এই 5টাই যথেষ্ট। লক্ষ্মী দেবী কাউকে শাস্তি দেন না, তিনি শুধু পরীক্ষা নেন। আর যদি আপনার জীবনে অর্থ আটকে যায়, মন ভেঙে যায়, শান্তি থাকে না, তাহলে একবার ভাবুন আপনি কি এই 5টি ভুল করেছেন? আজ থেকে যদি ঠিক করেন, লক্ষ্মী আবার ফিরবে। কমেন্টে লিখুন আমি অগ্রহায়ণে লক্ষ্মীকে সম্মান করব। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।